আসসালামু আলাইকুম। আমি টুম্পা গাজীপুর থেকে বলছি। টুম্পা অফিসিয়াল 275 চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজ আপনাদের দেখাবো আমি কিভাবে রান্না করলাম, কিছু টুকিটাকি। চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম সকালের নাস্তা করতে। সকালে নাস্তা করেছি রুটি আর সুজি দিয়ে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজ সকালে কে কী দিয়ে নাস্তা করেছেন প্লিজ কমেন্টে জানাবেন। রুটি খাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এখন আমি চাউল ধুয়ে নিচ্ছি। আজ আলু ভর্তা তৈরি করব, এই জন্য আলুও সিদ্ধ দিলাম। আমি চাউল ধোয়া পানি গাছের গোড়ায় দিয়ে মেহেদির পাতা উঠাবো, কারণ আজ মেহেদির পাতা মাথায় দেব। এই জন্য আমি চলে আসলাম মেহেদি গাছে। দেখছেন মেহেদি গাছে অনেকগুলো পাতা আছে। চলেন আপনাদের সাথে নিয়ে আমি পাতাগুলো উঠিয়ে নেই। আমি তারে পাতাগুলো উঠাতে লাগি, ততক্ষণ আপনারা একটি লাইক দিতে থাকেন। বন্ধুরা দেখছেন আমি অনেকগুলো পাতা উঠিয়ে নিয়েছি। এবার দেখুন এতগুলো পাতা হয়েছে। তারপরে আমি আবার পানি নিয়ে ছাদে চলে আসলাম। ছাদেও গাছ আছে বলে এই জন্য পানি নিয়ে আসলাম। দেখছেন সিম গাছগুলো আমার চালের উপরে উঠে গিয়েছে। এই দেখুন 3টা আদা গাছও বাইর হয়েছে। মরিচ গাছেও ফুল এসেছে, বেগুন গাছেও ফুল এসেছে। পেঁপে গাছটা অনেক সুন্দর হয়েছে। দেখছেন ঘাসফুলগুলো দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। ঘাসফুল দেখে মনটা তো ভরেই গেল। এ মেহেদি গাছে এখনও ভালো করে পাতা হয়নি, এখনও পাতা ছোট আছে। পুঁইশাক গাছগুলো দেখছেন অনেক লকলক করছে, কারণ এখন প্রচুর বৃষ্টি হয়। আমি তো অনেকবার পুঁইশাক উঠিয়ে খেয়েছি। এবার চলে আসলাম রুমটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে তরি তরকারিগুলো কেটে নিচ্ছি। আমি আজ রান্না করব পটল দিয়ে চিংড়ি মাছ। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখতে দেখতে আমার তরকারি কাটা শেষ। এখন আমি এক এক করে মশলাগুলো বেটে নেব। প্রথমে পেঁয়াজটি একটু বেটে নিলাম। এবার আমি রসুন আর আদাটি সুন্দর করে বেটে নেব। এরপরে আমি জিরে আর গরম মশলাটিও বেটে নেব। আমার ভিডিওটিতে যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। এরপর আমি কড়াটি চুলার উপরে বসিয়ে দিলাম, ভালো করে গরম করে নিলাম। তারপরে তেল ঢেলে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিলাম। রসুন আর আদাটি দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপরে কষিয়ে নিলাম। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। তারপরে মশলা অ্যাড করব। প্রথমে দিলাম লবণ, তারপরে দিলাম হলুদ, তারপরে দেব মরিচের গুঁড়া। এখন আমি সবগুলো মশলা ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নেব। এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আমি পানি দেব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখন আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া দেব। দেখুন তেলগুলো উপরে ভাসছে, মানে আমার কষানো শেষ। এখন আমি আলু দিয়ে দেব। আলু দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নেব। আলু কষানো শেষ। এখন আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে দিলাম। এখন আমি পটলটিও নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন আমি আলু আর পটল সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন পানি ঢেলে দিলাম ঝোলের জন্য। ঝোলে বলক চলে এসেছে।
এখন আমি গরম মশলা আর জিরে বাটা দিয়ে নাড়াচাড়া দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, আমার রান্না শেষ। এই দেখুন তরকারিটা দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও অনেক মজা ছিল। বিশ্বাস না হয় একদিন এইভাবে রান্না করে খাবেন তাহলে বুঝবেন। তারপরে চলে আসলাম ছাদে। হাই বন্ধুরা, আমি এখন গোসল করে ছাদে চলে আসলাম। এখন আমি কাপড় চোপড়গুলো নেড়ে দেব, দিয়ে নিচে গিয়ে ভাত খেয়ে নেব। এই জন্য আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।